দাবি আদায় না হলে আগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আজও মিছিল করেন। ফলে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থায়। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্য। কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এদিকে সচিবালয়ে আজ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের আদেশ মানার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে সচিবালয়ের দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদ আমলাদের উৎখাতের দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। 144, 288 থেকে যত ধারা দেখায় কোনো ধারা আমি মানব না, আমরা মানব না যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্বে আছে, যে উপদেষ্টারা দায়িত্বে আছে, সে এসে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম থেকে মরে যাব। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী জাহিদ রহমান, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাহিদ, সচিবালয়ের সামনের পরিস্থিতি এখন কেমন দেখছেন? কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ এখনো চলছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে আমি সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছি। ইতিমধ্যেই সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারাও ভিতরে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে তাদের যে আন্দোলন কর্মসূচি ছিল সেটি সাময়িক এবং স্থগিত রয়েছে এবং সচিব, যে ভূমি সচিব রয়েছেন সালেউদ আহমেদ, তার নেতৃত্বে 8 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে আন্দোলনরত যারা রয়েছেন কর্মচারী তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। এবং ইতিমধ্যেই আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটির মধ্য দিয়ে হয়তো একটি সমাধানের চেষ্টা করা হবে এবং সেই কমিটি যেটি নতুন গঠন করে দেওয়া হয়েছে সেটি কাজ করবে। এবং ইতিমধ্যেই যারা রয়েছেন তারা বলেছেন যে যে ধরনের আইন করা হয়েছে 25 সংশোধন যে আইনটি কর্মচারীদের, সেটি যদি তারা বাতিল না করেন তাহলে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন, এমনকি কর্মবিরতি পর্যন্ত তারা ঘোষণা করেছেন যদি দাবি আদায় না হয়। তবে আলোচনার মধ্য দিয়ে আসলে কি ধরনের সমাধান আসবে, সেই বৈঠকটি কখন হবে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে আশা করা হচ্ছে যে এই বৈঠকের মধ্য দিয়ে উভয় পক্ষে আশা করছেন যে বৈঠকের মধ্য দিয়ে আসলে একটি সমাধান হবে এবং সচিবালয়ে যে উত্তেজনা বিরাজ করছে সেটিও প্রশমিত হবে। এছাড়া আমরা সচিবালয়ের বাইরে অবস্থান করতে দেখেছি জুলাই মঞ্চ, তারা ফ্যাসিবাদ যে আমলা রয়েছেন তাদেরকে নির্মূলের জন্য তারা সেখানে বিক্ষোভ করছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি যেমনটি বলছিলেন যে নিরাপত্তার জন্য বিজিবি, সোয়াট, র্যাব সহ যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং সচিবালয়ের প্রত্যেকটি গেটেই তাদের অবস্থান কঠোর রয়েছে এবং দর্শনার্থীদের যে নিষেধাজ্ঞা যেটি আজকে বলবৎ করা হয়েছে সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এছাড়া বলা চলে এখন সচিবালয়ে পরিবেশ অনেকটাই শান্ত। মারফি। জাহিদ, আপনাকে ধন্যবাদ।